বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি বানাবো গোলাপজাম, মিষ্টি বানাবো গোলাপজাম। আমি 1 কাপ দুধ নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, এই যে 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসছি। যে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আটা, দুধটা আর এই যে বেকিং পাউডারটা আমি ভালো করে মিশিয়ে হয়ে গেছে। এখন আমি ঘি নিয়ে নেব 1 চামচ। যারপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এই চামচের 1 চামচ ঘি নিয়েছি। তারপরে দেখেন আমার এই যে শুকনো উপকরণটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দেব। রেখে আমি যে এটার জন্য ডিমটা ভেঙে আমি তারপরে একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য 1 চামচ চিনি দিয়ে দেবো। এই যে সামান্য যে 4 চামচের 1 চামচ তেল দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। আপনার মনে হয় আমার একটা ডিমে মাখানো এটা হবে না, আমার আর একটা ডিম নিতে হবে। আমি আর একটা ডিম নিয়ে নিচ্ছি। এই যে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। আমি ডিমটা সাইডে রেখে দেব। এই ডিমটা দিয়ে আমি অল্প অল্প করে এটা মাখিয়ে নেব। তারপরে এভাবে আমি হাত পরিষ্কার করে এটাকে রেখে দেবো রেস্টে। এটাকে রেখে দেবো।
তারপরে আমি এখন দেখব। এটা দেখেন, এই যে 5 মিনিট রেস্টে রাখার পরে এই যে হয়ে গেছে। দেখো না, পুরো আমার ডোটা হয়ে গেছে, আর আমার সব ডিম লাগে নাই। এই যে ডিম রয়ে গেছে এটা। এখন এটার আমি ছোট ছোট লিচি কেটে মিষ্টি বানিয়ে নেব। তারপরে এই যে আমার হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নেব। এটা দিয়ে বানিয়ে আমি এটার ভিতরে রাখবো। এটা আমি হালকা একটু নিচে তেল ব্রাশ করে নিয়েছি। এই যে পুরা আমি মিষ্টিগুলো, এই যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। এই যে পুরো আমি তেল দিয়ে দিছি কড়াইতে। তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা একটু গরম হলেই এই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তেল বেশি গরম হলে তেল উপরে দিয়ে পুড়ে যাবে, নিচ ভিতরে দিয়ে কাঁচা থেকে যাবে, ফুলবে না। এই যে আপনার আমার তেলটা হালকা একটু গরম হয়েছে, বেশি গরম হয় নাই, সামান্য একটু গরম হয়েছে। আমি এখন মিষ্টিগুলো দিয়ে দেব। এই যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এটাকে কম অল্প আছে, এটাকে আমি ভাজবো। দেখেন আপনার আমার মিষ্টিটি কিন্তু এমনি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু উপরে উঠে গেছে সব। আমি কিন্তু এখনও দিইনি চামিচ। এখন আমি আপুরা এটা চামিচ দেব। এই যে এখন আমি এটাকে ঘুরিয়ে ভেজে নেব। তারপরে এখন যে অবস্থা বর্তমানে, ঘরে একটু মিষ্টি বানিয়ে নিলেই ভালো হয়। বাইরের মিষ্টি না খেয়ে অল্প কিছু দিয়ে, সামান্য ফোড়ন দিয়েই ঘরে মিষ্টি বানানো যায়। এই যে আপুরা আমার একটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এই যে আপুরা আমি সব মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। তারপর এখন আমি যেটাতে করে বসে দিয়েছি, আমি এখানে শিরা বানাবো মিষ্টির জন্য। এই যে আপুরা আমি পানি দিচ্ছি। এখানে আমি 4 কাপ পানি দেব। দুই কাপ,
3 কাপ। আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ চিনি দেব। তারপরে এখানে আমি 2 কাপ চিনি দেব, 1 কাপ চিনি। এই যে 2 কাপ চিনি। এখন এটাকে আমি বলক আসবে, মানে বলক আসার পর আমি এটা ছেড়ে দেব। এই যে আমার শিরাটা বলক এসে পড়েছে। আমি এখানে 1 চামচ গোলাপ জল দিয়ে দেব, কারণ এটা গোলাপজাম মিষ্টি। আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়েছি 2টা এলাচ আর সামান্য একটু ঘি। এখন আমি এই ভেজে রাখা মিষ্টি ছেড়ে দেব। এটাকে আমি হাই হিটে 5 মিনিট জাল করব, ঢেকে জাল করব, ঢেকে। তারপরে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব, দেখেন মিষ্টিটা ফুলে বড় হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো। তারপরে যে আমি 1 ঘন্টা ঢেকে রেখেছি। দেখেন আমার মিষ্টি আলহামদুলিল্লাহ ভেজে নরম সফট হয়ে গেছে। আমি এখানে মিষ্টি দেওয়ার পরে চিনি পানিটা বলক এসেছে। আসার পরে আমি 5 মিনিট হাই হিটে জাল করেছি। তারপর আমি 1 ঘন্টা ঢেকে রেখেছি। এখন আমি আপনাদেরকে মিষ্টিটা বের করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরো। দেখেন আপনারা, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরে দেখেন রস। দেখেন ভিতরে রস ঢুকেছে পুরা। আপনাদের যদি এই মিষ্টি রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। অল্প উপকরণ দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরা। আমি সব মিষ্টি আপনাদের উঠে দেখিয়ে দিচ্ছি। আমি মিষ্টিগুলো এটা যে তুলে নেব। তারপরে এটার উপরে আমি একটু মাওয়া ছিটিয়ে নেব। দেখেন দেখেন আপুরা আমার মিষ্টিটা আলহামদুলিল্লাহ। আপুরা আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আপুরা। আসসালামু আলাইকুম আপুরা, ভালো থেকেন, আল্লাহ হাফেজ।